السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناع لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي عن نفس عن نفس شيئا. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কামারবাড়ি একটি জামে মসজিদের ভিতর
একটা বিরাট ইসলামী এবং মহাসম্মেলন এবং জালসার আয়োজন করতে পারে। আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, জিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, যত মানুষ দাও 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 বলে জ্বলছে আগুন, দাও 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 করে জ্বলেছে আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, দাও 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 করে বলছেন যত মানুষ। জাহান্নামে থাকবে তাদের বলি হবে, তাদের একটা কথা হবে, আমরা কি করতাম না? আমরা হলো নামাজ পড়তাম না, আমরা হলো নামাজ কায়েম করতাম না, আমরা হলো সালাত কায়েম করতাম না, আমরা হলো সালাত সম্পর্কে আমাদের ধারণা ছিল না, আমরা সালাত কায়েম করতাম না, আমরা মুসল্লিদের দেখে টিক্কারি কাটতাম, মুসল্লিদেরকে দেখে আমরা টিক্কারি কাটতাম, আমরা সমালোচনা করতাম, আমরা কিন্তু নামাজ পড়তাম না। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হলো মুসল্লি ছিলাম না, আমরা হলো এতিম মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। এই তকনে আমরা এসেছি জাহান্নামে সাকারে। ও বাংলাদেশের ৯৬% মুসলমান, এখন খ্রিস্টান কোন হিন্দু বলবে আমি কি করতাম না? নামাজ পড়তাম না। কোন ইহুদি বলবে আমি নামাজ পড়তাম না। কোন বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না। শুধু আমরা মুসলমান বলবো, আমরা মুসলমান বলবো মা সালাকাকুম ফি সাকর, আমরা জাহান্নামে সাকারে এসেছি। এই তকনে আমরা হলো সালাতগুলো কায়েম করতাম না, সালাতগুলো কায়েম যেখানে হতো আমরা সেখানে বসতেছি না, আমরা মানুষের সমালোচনা করতাম, আমরা সালাত সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। কোনো হিন্দু বলবে আমি নামাজ পড়তাম না, খ্রিস্টান বলবে নামাজ পড়তাম না, বৌদ্ধ বলবে নামাজ পড়তাম না, ইহুদি বলবে নামাজ পড়তাম না, কেননা ওদের উপর নামাজের বিধান নাই, ওরা কিভাবে নামাজ পড়ে আর আমাদের উপর নামাজ বিধান আছে। আমার একটা কি থাকলো, আমার একটা অনুরোধ, আমার একটা হলো অনুরোধ থাকলো, আমার একটা হলো অনুরোধ, আপনাদের পাও ধরা হোক হাত ধরা হোক, আমার একটা অনুরোধ, আমরা হলো
বাংলাদেশে ৯৬ ভাগ মুসলমান। এই মুসলমানদের দেশে ১৭৫ কোটি মুসলমানকে বলছি, কোনো হিন্দু বলবেন আমি নামাজ পড়তাম না, কোনো খ্রিস্টান বলবেন আমি নামাজ পড়তাম না, কোনো ইহুদি বলবেন আমি নামাজ পড়তাম না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা হলো মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা হলো মুসল্লি ছিলাম না। এই তখনে আমরা হলো জাহান্নামে সাকার এসেছি। এমন জাহান্নাম সাকার, এই যে জাহান্নামে ধরে মানুষ মরবেও না, বাঁচবেও না, আবার জীবিত থাকবে না। এই জাহান্নামে আসলে মৃত্যু বরণ করবে না, এদের হলো মৃত্যু আসবে না। জাহান্নামীদের কি হবে? জাহান্নামী বান্দাদের এই কি হবে? জাহান্নামী বান্দাদের হলো কি? চামড়াগুলো বারবার চামড়াগুলো পুড়ে বারবার নতুন চামড়া হবে। এই জাহান্নামে আসলে মানুষ মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানেও থাকবে না, আবার জাহান্নাম ছেড়েও দিবে না, আবার জাহান্নামে মৃত্যু আসবে না, ইন্তেকালও করবে না। এই জাহান্নাম সাকার কাকু ছেড়ে দেবে না। কাকুই জাহান্নামে সাকার যারা যাবে তাদেরকে তারা জীবিত রাখবে না, মৃত্যুবরণ করবে না, এই জাহান্নাম ছেড়েও দিবে না। জাহান্নাম সাকারে তাদেরকে ছেড়েও দিবে না। হুজুর নামাজ পড়ার পরে মুসলমান জাহান্নামে থাকবে, নামাজ কায়েম করার পরে মুসলমান জাহান্নামে থাকবে। আফসোস ওই মানুষের জন্য, আমি আল্লাহর লানত, ওই মানুষের উপর আমি আল্লাহর লানত, অভিশাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আক্ষেপ, আফসোস ওই মানুষের জন্য, ওই মুসল্লিদের জন্য নাকি হয় নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে উদাসীন। কি হয়? নামাজ সম্পর্কে এরা হলো উদাসীন। তাদের নামাজ পড়া আর না পড়া সমান। নামাজের ভিতর 4টি জিনিস থাকতে হবে: খুজুর সঙ্গে সালাদগুলো কায়েম করতে হবে। আমাদের সালাদগুলো কায়েম ঠিক মতো থাকে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া। এই জাহান্নামে যারা যাবে তারা হলো মরবেও না, বাঁচবে না, মরা বাঁচার মাঝখানে থাকবে। তো খ্রিস্টানদের ধারণা কি ছিল? খ্রিস্টানরা বলে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জাহান্নামে দেওয়ার পরে কিছুদিন পরে জাহান্নাম থেকে বের করে আসবে। একটা দলিল দেখান, একটা হাদিস দেখান, আমি আর কোনোদিন বক্তব্য দিব না। জাহান্নামে যাই একবার যাবে, তাকে কি করবে? তাকে জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। তাহলে মানুষের ধারণা হবে, মুসলমানদের ধারণা হবে কি? মুসলমানদের ধারণা হবে যে পাপ করি, আরো পাপ করি, যেহেতু 2 দিন পর 5 দিন পর আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবে, তখন মুসলমানদেরও হবে আরো পাপ করি, আরো উৎসাহ বেড়ে যাবে, আরো উৎসাহ পাপ করি। 2 দিন পর যেহেতু জাহান্নাম থেকে বের করে দিবে, জাহান্নাম থেকে বের করে দিয়ে জাহান্নাম থেকে বের করে
জান্নাতের নহর থেকে গোসল করে আবার যেই রাইহান ছিল সেই রাইহান আবার হয়ে যাবে। এরকম ভাবে মানুষকে কি দেওয়া হয়, মন্ত্রণা দেওয়া হয়, মানুষকে এইভাবে কি করা হয়, উদ্বুদ্ধ করা হয়। উদ্বুদ্ধ করার জন্য আমরা বেশি কি করছি, পাপ করছি, গুনাহ করছি, গুনাহ জেনায় লিপ্ত হয়ে থাকছি। এই তত্ত্বে না না একটা হাদিস নাই, একটা কোরআনে আয়াত নাই জাহান্নাম থেকে বের হওয়ার পারবে, আবার জাহান্নামে থেকে আবার বের হয়ে আসতে পারবে, এরকম একটাও দলিল নাই। জাহান্নামে একটাও দলিল নাই। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ আজকে থেকে মোকাবেলা দিয়ে যাচ্ছি। আপনি একটাও হাদিস কোরআন তাফসীর বের করে, হাদিস থেকে বের করে, ইসলামের ইতিহাস থেকে বের করে, কোরআনের আয়াত বের করে দেখাতে পারবেন না। যাই জাহান্নামে একবারে যাবে, তাই আবারও বের হতে পারবে না। এরা হলো খ্রিস্টানদের কি, খ্রিস্টানদের ভুল ধারণা, খ্রিস্টানদের ভুল ধারণা। জলে এবং স্থলে যেগুলো পাপ হয়, মানুষের দুই হাতের কামাই করা ফসল, আল্লাহ হলো একটা ফসল আযাব গজব আসমান থেকে নাযিল করতে চায় না। মানুষের দুই হাতের কামাই করা ফসল, এই তপ্নে মানুষরা দুই হাতের কামাই করা ফসলের জন্য আসমান থেকে আল্লাহ গজব নাযিল করেছেন এদের উপর। কেননা আল্লাহ দিতে চাই না, আল্লাহ কোনো সময় আমাদের উপর আযাব গজব নাযিল করতে চান না। কিন্তু মানুষের বিবেক খারাপ হয়েছে, নজর খারাপ হয়েছে, এই জন্য আল্লাহ আসমান থেকে আমাদের উপর গজব নাযিল করে। কেননা আল্লাহ দেখেন আমি পাপগুলো কি করে, পাপগুলো দেখি পাপগুলো কি করে, আমি কিছু কিছু পাপের শাস্তি পাঠাই, পাপের শাস্তি পাঠায় মানুষরা আমি আল্লাহর দিকে ফিরে আসে নাকি, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসা তো কি আরো পাপের দিকে উৎসাহ হয়, আর পাপের দিকে উৎসাহ হয়, আমাদের আরো উৎসাহ হয় পাপের দিকে। আল্লাহর গজব আযাব দেখে আমাদের কি হয় না, আমরা ফিরে আসি না। আমরা হলো কপাল পোড়া জাতি, আমরা হলো ফিরে আসি না। আমরা কি করি না, ফিরে আসি না। আমরা হলো কপাল পোড়া জাতি, আমাদের ভাগ্য খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিয়ামতের ভয়াবহ, এই কিয়ামতের ভয়াবহ দেখে, এই কিয়ামতের ভয়াবহ দেখে তার নিজের ভাই, আমার নিজ ধরেন আমার তো ভাই নাই, আমার সাত ভাই আমাকে দেখে খেঁচে দৌড় মারবে। কি দৌড় দেবে, খেঁচে দৌড় দেবে, আমি তাকে দেখে খেঁচে দৌড় মারবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমা শা'নুন। আমি কালকে রাত এই আয়াতটা দেখে আমি অবাক লাগছি। আমার সাত ভাই দেখে আমাকে দৌড় মারবে, আমার নিজের বোন দেখে আমাকে দৌড় মারবে, আমার মুসল্লি আমাকে দেখে দৌড় মারবে, আমার ইমাম সাহেব আমাকে দেখে দৌড় মারবে, আমার বাবাজি আমাকে দেখে দৌড় মারবে। আমার বাবা না খায় কত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, সে
সেই বাবা আমাকে দেখে দৌড় দেবে, সেই মা আমাকে দেখে দৌড় দেবে, সেই মা আমি না খেলে খায় না, আমাকে খিলায়। আর সেই মা আমি ঘুম না পারে, সে মা ঘুম পারে না, সে মা আমাকে দেখে দৌড় দেবে, আমাকে দেখে দৌড় দেবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يومئذ شأن يغنيه। সেই দিন কেউ কারো নাই, সেই দিন আদম আলাইহিস সালাম আমাদেরকে দেখে দৌড় দেবে, আমাদের দৌড় দেবে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সেই দিন মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, দাউদ আলাইহিস সালাম বলবেন পারবো না, ইয়াহইয়া আলাইহিস সালাম বলবেন পারবো না, জাকারিয়া আলাইহিস সালাম বলবেন পারবো না, জাকারিয়া আলাইহিস সালাম বলবেন পারবো না, তারপর ইদ্রিস আলাইহিস সালাম বলবেন পারবো না, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম পারবে না। সেই দিন কেউ পারবে না, সেই দিন মুসা আলাইহিস সালাম বলবেন ও আল্লাহ আমার উম্মতের সাথে কি হচ্ছে না, তোমাদের পারমিশনে আমাকে বাঁচাও। সেই দিন ঈসা আলাইহিস সালাম বলবেন ঈসা আলাইহিস সালাম এক কথা বলবেন তোমরা যাকাত দাও, সব নবীদের বিপদ, সব নবীদের বিপদ, এই সব নবীদের বিপদ, এই সব নবীদের বিপদ জাকাত তোমরা দাও। কোন জায়গা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা দৌড়াও। এই নবীজি সুপারিশ করা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাছাড়া কেউ পারবে না। তাছাড়া ইয়া নাফসি সেই মা আমাকে দেখে দৌড়বে, সে মা আমাকে দেখে দৌড়বে, সে মা আমাকে দেখে দৌড়বে। মা হলো আমাকে দেখে দৌড় দেবে, মা আমাকে 10 দিন গর্ভে ধরেছে, সে মা আমাকে দেখে দৌড় দেবে, সে মা আমাকে দেখে দেবে। না খেলে না খেত না, আবার আমাকে দেখে না খেলে না খেত না, তারপরে ঘুম পারছিল না, আমি ঘুম না পারিলে মা ঘুম পারছিল না। সে বিজ্ঞান জানিয়েছেন, সে মায়ের বিজ্ঞান জানিয়েছেন, সে মায়ের পা ধরে আমরা থাকবো 500 বছর। 500 বছর লাথি মারে বলবে আমার কোনো দুনিয়ায় সন্তান ছিল না, আমার কোনো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। اقرأ كتابك بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তখন গাদ্দার বলো আমার গাদ্দার বলো আমলনামা মিলিয়ে দেখবে না, মিলিয়ে দেখবে এই আমলনামা আমারই। কিন্তু দুনিয়ায় অনেক মিথ্যা কথা হয়ে পার পেয়েছি, দুনিয়ায় সুদ খেয়ে পার পেয়েছি, ঘুষ করে পার পেয়েছি, জেনা করে পার পেয়েছি, একদিন আন্দারে জেনা করে পার পেয়েছি, একদিন আন্দারে মানুষ করে পার পেয়েছি, গুম করেছি, কত মিথ্যা সাক্ষী দিয়ে পার পেয়েছি। আজকের দিনটা আমি আল্লাহর কাছ থেকে মিথ্যা কথা বলে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে নাকি দেখি। তখন বলে ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তখন
গাদ্দার বান্দাগুলো আমলনামা মিলিয়ে মিলিয়ে দেখবেন, না না এই আমলনামা আমি করেছি, কিন্তু আমি শিকার খাবো না, শিকার না খাই আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে আমারই তো লাভ। আল্লাহ বলবেন, ও গাদ্দার বান্দা, তোর আমলনামা আমি যদি প্রমাণ করে দিই তাহলে তুই মেনে নিবি? হ্যাঁ আল্লাহ, আমি তাহলে মেনে নেব। আল্লাহ বলছেন, ইরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক সম্মানিত, দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে। তখন বলবে না এই আমলনামা আমারও নয়, তার এই আমলনামা আমি করি নাই। তারপরে আল্লাহ বলবেন, তোর গলায় একটা লকেট দিয়েছি, এই লকেট দেখা পরীক্ষা করবো। গাড়ি করে বলবে, না আমলনামা আমার নয়, আমারও হলো সিসি ক্যামেরা দেয়া, আমার সিসি ক্যামেরা দিয়ে আমি তো দুনিয়াতে কি কি করেছি সবগুলো রেকর্ড করে রেখেছি। অবিশ্বাস করবে না। আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন, তোর হাত পা অর্থ প্রত্যঙ্গ যা আছে তোর বিপক্ষে সাক্ষী দেবে, তোর আপনারও বাঁচার কোনো উপায় নাই। তখন বলবো, আল্লাহ আমি পাপ করেছি, তুই এতক্ষণ বললি তুই পাপ করিস নাই। ফেরেশতাদের ভাবে ফেরেশতারে ধরে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যা, জাহান্নামে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যা। জাহান্নামে এদেরকে নিয়ে যা। এখন গাদ্দার বান্দা শিকার খেলো, এখন জাহান্নামে নিয়ে যা। এখন আর কোনো রেহাই নাই, এর কোনো পথ নেই, এর কোনো বাঁচার কোনো পথ নেই, একে জাহান্নামে নিয়ে যা। কি করো এখন? এখন তাকে জাহান্নামে নিয়ে যা। 70 হাত সেগুন দিয়ে বেঁধে ফেল, 70 হাত সেগুন দিয়ে বেঁধে ফেল। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله رب العالمين বলছেন, আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলছেন, আমার কোনো দিনের প্রয়োজন নাই। দিনের প্রয়োজন কাদের? দিনের প্রয়োজন আমাদের। আমি তোমাদের জন্য দিনকে, আমার ইসলামকে, আমার দিনকে তোমাদের জন্য এমন করে দিলাম, তোমাদের জন্য আমার দিনকে উৎসাহ করে দিলাম তোমাদের উপর। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর কোনো দিনের প্রয়োজন নাই। দিনের প্রয়োজন কাদের? দিনের প্রয়োজন আমাদের। আমরা দিন অনুযায়ী চলি, দিন অনুযায়ী সত্য বলি, দিন অনুযায়ী মিথ্যা কথা বলি না, দিন অনুযায়ী আমরা হালাল ব্যবসা করি, দিন অনুযায়ী আমরা হালাল খাই, দিন অনুযায়ী আমরা ব্যবসা করি, দিন অনুযায়ী আমরা হলো টয়লেটে যাই, দিন অনুযায়ী আমরা টয়লেটে যাই, আবার আমাদের টয়লেট থেকে বের হয়ে তখন ঢুকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তখন বের হই, তখন গুফরানাক এইটুকু বলি। আমরা হলো দিন অনুযায়ী সব কিছু চলি, দিন অনুযায়ী কথা বলি। আমাদের দিন, আমাদের উপর নিয়ামত, আমাদের ইসলাম, আমাদের উপর বিধান। আল্লাহর কোনো দিনের প্রয়োজন নাই, আমাদের দিনের প্রয়োজন, আমাদের দিনের প্রয়োজন। আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের দিন কোন কারণ হয়। সবাই জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান عن نفس شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই
কিয়ামতকে তোমরা ভয় করো। ওই কিয়ামতের দিন কেউ নয়, ওই কিয়ামতের দিন তোমার সুপারিশ কেউ বহন করবে না, কারো সুপারিশ কেউ বহন করতে পারবে না। নিজের সুপারিশ নিজেই বহন করতে হবে। কেউ আপনার বোঝা কেউ পার করে দেবে না, আপনার বোঝা আপনারই পার করতে হবে, আপনার হিসাব আপনারই দিতে হবে, আপনার হিসাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। واتقوا يوما لا تحزن نفس شيئا واتقوا يوما لا تحزن نفس عن نفس شيئا নিজের সুপারিশ নিজেই গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম। আমার বড় বড় হয়ে থাকে আপনারা